আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকগণ, আশা করি সবাই ভালো আছেন। আরও একটা অফার আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল টুইটারে আছি। প্রজেক্টটার নাম হচ্ছে মেমবিট। এই প্রজেক্টটা আসছে হচ্ছে পাওয়ার্ড বাই ব্যান্ড প্রোটোকল। ঠিক আছে, আশা করছি আপনারা দেখতে পারবেন নিজেরাই। তো ব্যান্ড প্রোটোকল ইতিপূর্বেও একটা ইয়ারড্রপ তারা দিয়েছিল, আর পাশাপাশি এটা মোটামুটি ভালো মানের একটা প্রজেক্ট আর কি। দেখতে পাচ্ছেন ইউনিফাইড ডাটা লেয়ার। এখন বড় বড় যেই সমস্ত কোম্পানিগুলো আছে, ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু এআই নিয়ে আসতেছে, এরপরে ডাটা হারভেস্ট নিয়ে আসতেছে, মানে এই জাতীয় বেশ কিছু প্রজেক্ট তারা নিয়ে আসতেছে ব্যক্তিগতভাবে। তো এখন বর্তমান যুগ চলতেছে এআই এর, এটা তো আপনারা নিজেরাও জানেন। ঠিক আছে, ব্যান্ড প্রোটোকল ডাটা লেয়ার নিয়ে যাত্রা শুরু করে 2018 সালে। এখান থেকে দেখতে পাচ্ছেন বেশি একটা সময় লাগাবো না আজকের অফারে। তো চলে আসি আমরা এইখানে। তো এই প্রজেক্টটা কতটা আর্লি স্টেজ আপনারা দেখলেই বুঝবেন। আগস্টের 22 তারিখে হচ্ছে মোটামুটি তারা এটা শুরু করে, এবং এইখানে দেখেন বলতেছে ইফ ইউ আর রিডিং দিস কংগ্রাচুলেট ইউর সেলফ। যদি তুমি এটা পড়ে থাকো তাহলে নিজেকে কংগ্রাচুলেশন দাও। ইউ আর ডাটা হান্টার ইন ইপোচ 1। বলতেছে আপনি একজন ডাটা হান্টার সিজন 1-এর, ঠিক আছে, অর্থাৎ সেশন 1-এর ডাটা হান্টার। তার মানে কতটা আর্লি স্টেজ, আগস্টের 22 তারিখ। তো যদি ধরি আসলে 12 ঘন্টার মতো হয়েছে, যদিও আজকে বাংলাদেশের সময় অনুসারে 23 তারিখ দেখতে পাচ্ছেন। ওকে, একটু আগে দেখেন তারা আবার টুইট করছে যে জেমবিট 12,500 হান্টার্স। তার মানে এই মুহূর্ত পর্যন্ত 12,500 জন অলরেডি জয়েন করে ফেলেছে। সো বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে ফাঁক দিয়ে দুইটা কথা বলে যাই। ঠিক আছে, সেটা হলো একটা ভালো ইয়ারড্রপ খুঁজে বের করা। এটা চারটিখানি কথা না। যে লোকটা খুঁজে খুঁজে বের করে সে জানে যে টুইটারে কতটুকু টাইম স্পেন্ড করতে হয়, ইউটিউবে কতটুকু টাইম স্পেন্ড করতে হয়, টাইম খরচ করতে হয়, তারপরে টেলিগ্রামে যাই, মানে হন্যে হয়ে খুঁজতে 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 একটা প্রজেক্ট আসে। শুধু আসলেই হয় না, সেই প্রজেক্টের উপরে আবার রিসার্চ করতে হয়। ঠিক আছে, 10টা প্রজেক্ট পাইলে 2-3টা প্রজেক্ট ভাই কিচ্ছু করার নাই, বলতেই হবে যে এই প্রজেক্ট ভালো লাগতেছে না, আপনারা কাজ বন্ধ রাখেন। এখন আপনি যদি ভাই মহাকুতুব হয়ে থাকেন, আপনি যতক্ষণ পর্যন্ত ভালো না বলবো ততক্ষণ পর্যন্ত জয়েন না করতে চান, ভাই এক সাইডে চলে যান। আপনার সাথে পেঁচাল পাড়ার মতো বা আপনাকে বলার মতো কোনো সময় নেই। কাউকেই কোনো প্রকার জোর করা হচ্ছে না। একটা ইয়ারড্রপ ফাইনালি কি হবে না হবে, ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, যে কোনো লক্ষণ যখন তখন প্রকাশ পাইতে পারে। আশা করছি বুঝাইতে পারছি। তো আপনার যদি অ্যালার্জি থাকে, আপনি ভাই সাইডে চলে যান, অন্য যে কোনো জায়গায় চলে যান। একটা প্রজেক্ট অবশ্যই রিসার্চ করতে হয়, আর রাত জেগে দিন জেগে আগে খুঁজতে হয়। খুঁজতে খুঁজতে একটা প্রজেক্ট পাওয়ার পরে সেই প্রজেক্টটা ভালো হবে কিনা, ভালো হওয়ার লক্ষণ আছে কিনা, এই জিনিসগুলো দেখতে হয়। ঠিক আছে, আর কিছু প্রজেক্ট আছে ভাই প্রথমে কিছুই আসে না, তারপরে ধীরে ধীরে আস্তে আস্তে আসে। সুতরাং শেষ করি এই কথাটা, ডাইরেক্ট বলতেছি, আপনার মন চাইলে জয়েন করবেন, মন না চাইলে জয়েন করবেন না, একদম কথা শেষ। ঠিক আছে, বুঝাইতে পারছি আশা করি। তো 12,500 জন এইখানে জয়েন করে ফেলছে। আমি আমার টুইটারে এই প্রজেক্টটা সম্পর্কে ছোট্ট একটা লাইন লিখছি, দেখেন, সম্পূর্ণ নতুন কনসেপ্ট এবং নতুন প্রজেক্ট। জয়েন করে নেবেন, ফোন ও পিসি দুইটা ডিভাইসেই কাজ করতে পারবেন। আপনার যদি একটা টুইটার থাকে, একটা টুইটার অ্যাকাউন্ট থাকে, তাহলে আমি বলবো ডেফিনেটলি প্রজেক্টে জয়েন করবেন, কারণ আজকের প্রজেক্টের কনসেপ্টই হচ্ছে এরকম। ঠিক আছে, আমরা ইতিপূর্বে যে সমস্ত মাইনিং প্রজেক্টগুলো দেখছি আপনারা জানেন, সেগুলো হচ্ছে সরাসরি আমাদের ব্যান্ডওয়াইথ নেয়। ঠিক আছে, অর্থাৎ বেঁচে থাকা ব্যান্ডওয়াইথ থেকে আমাদেরকে আর্নিং প্রোভাইড করে। বাট মেমবিট কিন্তু টোটালি ডিফারেন্ট। আমি আপনাদেরকে বোঝাবো, নো প্রবলেম, টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, মোটামুটি এখানে আশা করছি আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে বলতেছে স্ক্রলিং উইথ মেমবিট এআই, চিলিং উইথ স্ট্যাটস, চিলিং উইথ স্যাটস অ্যান্ড সাউন্ড ফ্রম, আচ্ছা আমাদের গান শোনার দরকার নেই। ঠিক আছে, ক্যান্ট স্লিপ, স্ক্রলিং লেট, স্টপ মাইন্ডলেস স্ক্রলিং। তো অনেক কিছু হয়তো আপনাদের বুঝে আসবে না, আমি এক কথায় যদি আপনাদের বুঝাই দিই, কোনো সমস্যা নেই। ঠিক আছে, স্ক্রল এনিহোয়ার উইথ মেমবিট। দেখতে পাচ্ছেন আশা করি, বলতেছে আপনি যে কোনো জায়গায় স্ক্রল করেন মেমবিট দিয়ে। এখন আসলে মূল আলোচনায় চলে আসি। তো শুরুতে হচ্ছে একটু রেজিস্ট্রেশনের পর্বটা দেখে। এখানে দেখানোর কিছুই নাই অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা খুবই ইজি। আমি একটুখানি এখানে আপনাদেরকে বলে দিয়েছি, তারপরও একটু বলতেছি। আপনারা যখন ক্লিক করবেন আপনাদের সামনে এরকম আসবে, এরপরে ডাউনলোড এক্সটেনশন দেবেন, এক্সটেনশনটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন যে এখানে ক্লিক করে এটাকে শর্টকাট করে দেবেন। শর্টকাট করে দেওয়ার পরে এখানে ক্লিক করবেন, এক্স্যাক্টলি ক্লিক করার পরে এখানে দেখবেন একটা অপশন আছে যেখানে বলবে সাইন ইন উইথ টুইটার। অর্থাৎ মূল বিষয় হচ্ছে টুইটার। টুইটার দিয়ে হচ্ছে আপনাকে সাইন ইন হইতে হবে। টুইটার যদি হারায় যায় তাহলে কিন্তু ভাই গল্প শেষ, বুঝাইতে পারছি আশা করি। এখন টুইটার দিয়ে যখন ফাইনালি আপনি জয়েন করবেন, তো জয়েন করার সাথে সাথে কিন্তু এই মেমবিটের সাথে আপনার টুইটার কানেক্টেড হয়ে গেল। এখন 3টা ওয়েবসাইট আছে, এই 3টা ওয়েবসাইটের আমি একটু এইখান থেকে দেখাই। এইখানে খেয়াল করেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে স্ক্রল ইউর ফেভারিট ফিডস অন এক্স, মানে টুইটার, তারপরে ফারকেস্টার, এরপরে হচ্ছে ব্লু স্কাই। এই যে 3টা ওয়েবসাইট সোশ্যাল প্ল্যাটফর্ম, এর 3টা যে কোনো জায়গায় আপনার টুইটার কানেক্ট করার পরে, ঠিক আছে,
আপনি যদি টুইটার স্ক্রল করেন, অর্থাৎ আমরা যে একটু আগে টুইটার থেকে পেঁচাল পারলাম, এই সারাদিন ভরে মনে করেন আপনি টুইটারে ঘোরাফেরা করতেছেন, আপনার কাজ করতেছেন, এই যে টুইটারে যা করতেছেন, কোথায় লাইক দিচ্ছেন, কোথায় কমেন্ট করতেছেন, ঠিক আছে, কোন পেজ থেকে কোন পেজে যাচ্ছেন, কোন লিঙ্ক থেকে কোন লিঙ্কে যাচ্ছেন, এই যে আপনার সাথে একটা নেটওয়ার্ক তৈরি হচ্ছে, এই নেটওয়ার্কের কারণে অটোমেটিক্যালি আপনার আর্নিং জেনারেট হবে। আমি কি সংক্ষিপ্ত কথায় বুঝাইতে পারছি? এটা আপনার ব্যান্ড ওয়াইজ ডাটা না, এটা হচ্ছে আপনার সোশ্যাল ভিজিটের উপরে আপনার থেকে ডাটা কালেক্ট করবে। অর্থাৎ আপনি সোশ্যাল প্ল্যাটফর্মে কোথায় কি করতেছেন সেইখান থেকে হচ্ছে ডাটাটা আপনার কাছ থেকে নিবে, তথ্য নেবে, অর্থাৎ আপনার কার্যাবলীর তথ্যটা তারা নিবে এবং সেটার উপর ভিত্তি করে আপনাকে রিওয়ার্ডস দিবে। এই জন্য তারা এখানে দেখেন 5 ঘন্টা আগে ডায়লগ দিয়েছে, স্ক্রল এনিহোয়ার উইথ মেমবিট। সম্পূর্ণ নতুন কনসেপ্ট, অর্থাৎ আপনি টুইটারে মানে ঘোরাফেরা করবেন, উপরে যাবেন, নিচে যাবেন, ক্লিক করবেন, লাইক করবেন, এভরিথিং করবেন, তার বিনিময়ে তারা হচ্ছে আপনাকে ডিটেক্ট করবে, পাশাপাশি আপনাকে আর্নিং দিবে। এখন যদি আমরা এই যে দেখতে পাচ্ছেন এক্সটেনশন, এখানে ক্লিক করি, ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনাকে দেখাবে আপনি যত জায়গা গিয়েছেন, এই যে দেখেন টুইটারে কত তারিখে আপনি কি করছেন, কোন পোস্টে লাইক করছেন, সব হিস্টোরি এখানে অটো চলে আসতে থাকবে এবং এই যে কয়টা লাইক পড়ছে না পড়ছে এগুলোর উপর ভিত্তি করে কিন্তু আপনার আর্নিং জেনারেট হবে। এইখানে প্রতি 1 ঘন্টা পর পর একটা ইপোস্ট তৈরি হবে, এই ইপোস্টে হচ্ছে আপনার আর্নিং হবে। তো এই মুহূর্তে প্রতিটা ইপোস্টে দেখতে পাচ্ছেন এই যে 10K করে হচ্ছে পয়েন্ট আপনার আর্নিং হবে। বুঝাতে পারছি? এটা হচ্ছে রেফারেল বোনাসের পয়েন্ট এবং আপনার যেরকম মাইনিং স্পিড থাকে এটা হচ্ছে পয়েন্ট স্পিড। আপনার কার্যের উপর ভিত্তি করে, রেফারেল স্পিডের উপর ভিত্তি করে প্রতি ঘন্টায় কতগুলো করে জমা হবে এটা হচ্ছে পরবর্তীতে জমা হবে। বুঝাইতে পারছি আশা করি? আর এইখানে আপনি দেখতে পারবেন আপনার মাইনিং স্পিডটা, ওকে 1x এইখানে দেখা যাচ্ছে। যেহেতু এই প্রজেক্টটা ব্যান্ড প্রোটোকল থেকে আসছে, তার মানে একটা পরিচিত কোম্পানি। বুঝাইতে পারছি ভাই? এখন এরপরে গিয়ে যদি ভাই বেইমানি করে, 2 নাম্বারই করে, এর জন্য তো আসলে অ্যাকচুয়ালি কেউ দেয় না। বাকি তাদের কনসেপ্ট কিন্তু আমার ভালো লাগছে। কেন ভালো লাগছে? ম্যাক্সিমাম টাইম, বিশেষ করে যদি আমার কথা বলেন, আমি টুইটারে থাকি, এই যে প্রজেক্টগুলো খুঁজে নিয়ে আসি, এগুলো টুইটার থেকে ম্যাক্সিমাম খুঁজে নিয়ে আসতে হয়। ভাই 5 দিন খুঁজেন, চোখ কানা করেন, ঠিক আছে, ভোরবেলা ঘুমান, তাহলে বুঝবেন যে শরীরের কয়টা বাজে একটা প্রজেক্টকে খুঁজে নিয়ে আসতে। প্রজেক্ট তো অনেক আছে, আপনি সার্চ দিলে অনেক প্রজেক্ট পাবেন, সব প্রজেক্ট কিন্তু শেয়ার করা হয় না। মাঝে মাঝে আপনাদের সাথে দেওয়া হয় যে এই প্রজেক্টে জয়েন করেন না বা সময় নষ্ট করেন না। এগুলো কি খালি বলা হয়? ওই চেহারা তো লেখা থাকে না, সবাই তো আসে ভালো ভালো ডায়লগই দেয়, বাট এইগুলোকে রিসার্চ করতে হয়, ঠিক আছে? তো যাই হোক, তো যেহেতু আমি টুইটারে সময়টা বেশি কাটাই, তো এটা আমার জন্য একটা গ্রেট প্রজেক্ট হতে পারে। আপনাদেরও যদি মনে হয় যে আপনারা টুইটারে সময় কাটান বা এই সমস্ত সোশ্যাল সাইটে, ওয়েবসাইটে সময় কাটান, তাহলে অবশ্যই এই প্রজেক্টে জয়েন করবেন। পরিচিত কোম্পানি থেকে প্রজেক্টটা আসছে, সুতরাং এটা খুবই ভালো হওয়ার সম্ভাবনা আছে। বুঝাইতে পারছি আশা করি? তো ব্যান্ড প্রোটোকলের অলরেডি আমরা দেখতে পাচ্ছি 141.4K ফলোয়ার্স কিন্তু অলরেডি আছে, ঠিক আছে? এবারে আরও কয়েকটা বিষয়ের সাথে পরিচিত হই, চলুন, ঠিক আছে? এখানে দেখেন আগে প্রথমে সিলমারে দেশে প্রোডাক্ট অফ ব্যান্ড, অর্থাৎ ব্যান্ড প্রোটোকলের প্রোডাক্ট। বুঝাইতে পারছি? আচ্ছা, এইখানে দেখেন যে 3 লাইন মেনু আছে, আপনি এখানেও ক্লিক করতে পারেন, অথবা এই যে দেখতে পাচ্ছেন এটা কি খরগোশের মাথা না কিসের মাথা, এখানেও ক্লিক করতে পারেন। 2 জায়গার যে কোনো এক জায়গায় ক্লিক করলেই হবে। এখানে ক্লিক করলে শুধু এইখানে ইনফরমেশন পাবেন, আর এইখানে ক্লিক করার সাথে সাথে একটা ড্যাশবোর্ড আপনার এখানে বের হয়ে চলে আসবে, যেইখানে আপনার টুইটারের যত কার্যাবলী হচ্ছে দেখেন একদম পাই টু পাই, টাইম টু টাইম এইখানে জমা হয়ে যাবে। আপনাকে কিছুই করতে হবে না, অ্যাকাউন্টে জয়েন করবেন, এক্সটেনশনটা এখানে থাকবে, আপনি আপনার মতো কাজ করবেন টুইটারে বা আদার্স সাইটে, বাস অটোমেটিক্যালি আপনার প্রফিট জমা। মানে কিভাবে আর্নিং হচ্ছে এটা আপনাকেই করতে হবে না, তারা টোটালি একটা এপিআই ইউজ করতেছে, ঠিক আছে? এটা খুবই মানে ভালো লেভেলের একটা টেকনোলজি তারা ইউজ করতেছে। বুঝাইতে পারছি? এখানে আরও একটা বিষয় বলে রাখি, যারা হচ্ছে আমার নেটওয়ার্কে জয়েন করবেন তারা ডেফিনেটলি আমার টুইটারটাকে ফলো করবেন, তাহলে আপনাদের নেটওয়ার্ক বা মাইনিং স্পিড কিন্তু আরও বাড়বে। কারণ এটার সাথে যেহেতু আপনি আমার নেটওয়ার্কে জয়েন হয়েছেন, সুতরাং এই নেটওয়ার্কের সাথে যদি থাকে, আপনি একটা পোস্ট করলেন বা আমি একটা পোস্ট করলাম, সেইখানে লাইক কমেন্ট এভরিথিং করলে অটোমেটিক্যালি আপনার মাইনিং স্পিডটা কিন্তু বেড়ে যাবে। আশা করছি বুঝাইতে পারছি। একেবারেই সিম্পল ফ্যাক্ট, জাস্ট জয়েন হবেন, এইখানে এক্সটেনশনটা রান করবেন, বাস, ওকে, আপনার আর কোনো কাজ নেই, আপনি ঘোরাফেরা করবেন, এতটুকুই আর কি, ওকে? তো আমরা চলে আসি আবার এইখানে। এবারে এইখানে আসার পরে এই 3 লাইন মেনুতে যদি সেমভাবে ক্লিক করি, এইখানে 2টা অপশন, নিচের অপশনটা রাখার চেষ্টা করবেন। এইখানে একটা রেফারেল প্রোগ্রাম নামে একটা অপশন পাবেন, এই যে রেফারেল লিঙ্ক, আপনার যারা ফ্যান ফলোয়ার্স আছে তাদের মধ্যে রেফারেল দিয়ে দিতে পারবেন। যত বেশি রেফারেল করবেন তত বেশি মাইনিং স্পিডটা বাড়বে। একটু ব্যাকে চলে আসি, আসার পরে গাইড অন পয়েন্টস, এইখানে যদি আপনি ক্লিক করেন তাহলে তাদের একটা ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টটা আপনি পড়তে পারেন। মানে এক কথা যদি আমরা বলি হোয়াইট পেপার, ঠিক আছে? এই দেখেন এইখানে বলে দিয়েছে, ইউ কিউরিওসিটি ডিজার্ভ টু বি রিওয়ার্ডেড।
অ্যাজ এ ডাটা হান্টার ইউ আর্ন পয়েন্টস এভরি 6 মিনিটস। প্রত্যেক 1 ঘন্টা পর পর আপনার মানে পয়েন্টস কিন্তু জমা হতে থাকবে, ঠিক আছে, বেস্ট অন দ্য কোয়ালিটি অ্যান্ড ইম্প্যাক্ট অফ দ্য কন্টেন্ট ইউ শেয়ার। এইটা জমা হবে কিসের উপরে, মানে এই পয়েন্টগুলো কিসের উপরে জমা হবে, সেটা হচ্ছে আপনার কন্টেন্ট শেয়ারের উপরে, কোয়ালিটির উপরে। আপনি টুইটারে ভাই স্ট্যাটাস দিতে থাকবেন, এই প্রোগ্রামে জয়েন করার পরে যেরকম ফেসবুকে একটা জিনিস দেন, টুইটারে এরকম মনে করেন একটা পিকচার পাইছেন, পিকচারটা দিয়ে টুইটারে শেয়ার করা শুরু করবেন। মানে আপনি যত বেশি টুইটার অ্যাক্টিভিটি বাড়াবেন তত বেশি দেখবেন যে আপনার পয়েন্ট কালেক্ট হচ্ছে। আমি কি বুঝাইতে পারছি? সুতরাং এই নেটওয়ার্কের ভিতরে থাকার চেষ্টা করবেন, একজন আরেকজনকে ফলো দেওয়ার চেষ্টা করবেন। মোটামুটি এইখানে আরও বেশ কিছু জিনিস আছে। এইখানে তারা কিন্তু মোটামুটি কষ্ট করে জিনিসগুলো সাজাইছে। এই যে হাউ মেমবিট ওয়ার্কস, ইউজ কেসেস, অ্যাক্সেস অ্যান্ড অ্যাথেন্টিকেশন, বিলিং অ্যান্ড কস্ট, তারপরে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু জিনিস কিন্তু এখানে আছে। সুতরাং আশা করতেছি যে প্রজেক্টটা ভালো হবে। দেখতে পাচ্ছেন যে উই বিলিভ ইন রিওয়ার্ডিং কনসিস্টেন্ট হাই কোয়ালিটি কন্ট্রিবিউশনস এভরি ডাটা হান্টার্স স্টার্ট উইথ অ্যান আর্নিং ক্যাপ অফ 10,000 পয়েন্টস। এটা হচ্ছে টোটালি তারা কিন্তু মোটামুটি ফিরিয়ে দিবে প্রত্যেকটা ঘন্টার জন্য আর কি, 60 মিনিট পর পর, ঠিক আছে। আশা করছি দেখতে পাচ্ছেন এইখানে আরও একজন লোক চাইলে স্পিড বাড়িয়ে এরকম একটা হাই স্পিড নিয়ে আসতে পারে। তো ফাইনালি হয়তো এই পয়েন্টগুলোকে কনভারসেশন করে হয়তো আমরা ইয়ারড্রপ রিসিভ করতে পারবো। আপনি যতগুলো পোস্ট করবেন, অন্য জায়গায় লাইক কমেন্ট করবেন, এগুলো আবার এলিজিবল হচ্ছে কিনা এগুলো কিন্তু দেখাবে। সুতরাং আপনি স্ক্যাম হবে এই জাতীয় পোস্ট দেখাবেন না, সুন্দর একটা পোস্ট করবেন, কারণ এখানে এই রোবট আবার চেক করতেছে যে আপনি কি ইনকামের জন্য মানে ঘন ঘন পোস্ট করতেছেন কিনা। ঘন ঘন পোস্ট করলে, আবল তাবল পোস্ট করলে টুইটারও আপনাকে বাস দিবে, এই কোম্পানিও কিন্তু আপনাকে এলিজিবল করবে না। সুতরাং আপনি ন্যাচারালি পোস্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে ভাই। কনসেপ্ট ক্লিয়ার, মানে এইখানে বাড়তি কথা বলার কিছুই নেই, আমি A to Z ক্লিয়ার করে দিয়েছি আপনাদের সাথে, ঠিক আছে। এইখানে মোটামুটি একেবারেই নতুন প্রজেক্ট দেখতে পাচ্ছেন। 22 তারিখ মানে 12 ঘন্টা সময়ের মতো হয়েছে, 12,500 জন অলরেডি জয়েন করে ফেলছে, ঠিক আছে। একেবারে আর্লি স্টেজ। যদি কেউ কনসেপ্ট বোঝে তাহলে আশা করছি এই প্রজেক্ট ভাইরাল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি কেউ আসলে আসল কনসেপ্টটা না বোঝে, হালকাভাবে নেয়, তাহলে তোর কোনো কথা নেই, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার। তবে আমি চাই যে আপনারা এই প্রজেক্টটাতে জয়েন করেন, ঠিক আছে। রিসেন্টলি blockchain.com আপনারা চিনবেন, অনেক বড় কোম্পানি blockchain.com, সার্চ দিবেন, তারা কিন্তু একটা এআই নিয়ে আসতেছে, ঠিক আছে। এআই নাম দিয়েছে জুন। আমি এই অফারটাতে নিজে জয়েন করেছি, বাট আমি দেখলাম যে এই অফারে আসলে এখন আপনারা জয়েন করে কোনো লাভ নেই, আমি কিন্তু আর শেয়ার করি নাই। এরকম ম্যাক্সিমাম কোম্পানিগুলো কিন্তু এআই নিয়ে আসতেছে, অনেক তথ্য আছে, বাট হিসাব কিতাব করে দেখি যেটা আপনাদের কাজে লাগবে সেটাই শেয়ার করার চেষ্টা করি, ঠিক আছে। আর দুই একটা আসলে প্রথম দিকে ইনফরমেশন থাকে না, এই জন্য হুট করে শেয়ার করে দিতে হয়। বাকি বলা কওয়া থাকে যেটা ভালোর লক্ষণ না দেখলে আমরা কিন্তু এটা অফ করে দেব, এরকম কিছু বলা থাকে। যাই হোক, মোটামুটি আলোচনা শেষ করছি। আশা করছি এই প্রজেক্টে জয়েন হবেন এবং কাজ করা শুরু করে দেবেন, এই আর কি। এছাড়া আর বাড়তি কথা বলার কিছুই নাই। যাওয়ার আগে বলবো, আপনি যদি ফার্স্ট টাইম আমার ভিডিও দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব আমার ইউটিউব চ্যানেল প্লাস আমার টেলিগ্রাম চ্যানেল, সেম নাম আর্নিং স্টার, জয়েন হয়ে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে রাখবেন ফিউচারের আপডেটের জন্য, এটাই আর কি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।